এখন আমরা আলোচনা করব টুইস্টিং মেথড নিয়ে। টুইস্টিং মেথডটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটা মেথড, যেটা ফ্লাটারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনার ফ্লাটারে যদি আমি বলি কোন মেথডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে টুইস্টিং মেথডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এখন দেখি আমরা টুইস্টিং মেথডের কাজটা। টুইস্টিং মেথডের কাজ হলো কোনো ডাটা টাইপ অথবা যে কোনো ভ্যালুকে আমরা স্ট্রিংয়ে রূপান্তর করব। সোজা কথা, আমরা ভ্যালুটাকে স্ট্রিংয়ে রূপান্তর করবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্স ডট টুইস্ট্রিং। টুইস্ট্রিংয়ের কাজ হলো আমাদের প্রথম ভেরিয়েবলটা কি ছিল, ডাবল টাইপের, এক্সের ভ্যালুটা ছিল ডাবল। সেক্ষেত্রে যখন আমরা টুইস্ট্রিংয়ে কল করব, এটা হয়ে যাবে স্ট্রিং টাইপের ডাটা টাইপ। এটা ফ্লাটারে আপনারা যখন আমরা টেক্সট উইজেটের মধ্যে যে কোনো লেখা আমরা প্রিন্ট করব, যে কোনো কিছু সংখ্যা বলেন, যে কোনো কিছু যখনই আমরা প্রিন্ট করব, আমরা সাথে সাথে টুইস্ট্রিং মেথডকে কল করব, কারণ টেক্সট উইজেটে সবসময় স্ট্রিং টাইপের ডাটাই সে রিসিভ করে। সেক্ষেত্রে আমরা কনভার্ট করে নিই যে কোনো ভ্যালুকে। দেখতে পাচ্ছেন সেম লেখাটাই আসছে, বাট এটা টাইপ হলো স্ট্রিং। আমি যদি এখানে আবারও টাইপ চেক করি আপনাদেরকে দেখাই, এই ভ্যালুটাকে বা এখানে আমরা একটা স্ট্রিং টাইপের ডাটা নিয়ে নিতে পারি। স্ট্রিং সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ডট টুইস্ট্রিং মেথডকে আমরা কল করলাম। আমাদের অলরেডি কনভার্ট করা হয়ে গেছে। ভ্যালুটা কার মধ্যে আছে, ওয়াই এর মধ্যে আছে। আমরা জাস্ট এখানে প্রিন্ট করি, চেক করি ওয়াই কে ইজ স্ট্রিং। জাস্ট ওয়াই কে চেক করবো, ওয়াই কে স্ট্রিং। যদি স্ট্রিং টাইপের ডাটা টাইপ হয় তাহলে ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। দেখতে পাচ্ছেন ট্রু কনভার্ট হয়ে গেছে। সাপোজ আমাদের তো ছিল ডাবল, দেখি ওয়াই এর মান তো এক্স রে যাতে আমরা কনভার্ট করেছি, সেক্ষেত্রে এর আগে তো ডাবল ছিল, ডাবলটা দেখি। ডাবল দেওয়ার সাথে সাথে এসেছে কি ফলস, কারণ আমরা কনভার্ট করে অলরেডি এটাকে স্ট্রিংয়ে নিয়ে গেছি। ক্লিয়ার? তাহলে টুইস্ট্রিং মেথড কীভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পারলেন।